এই 1 মাসের ভিতরে একদিনও সবজি খাইছি না, তরকারি খাই নাই। তাই আইসই আগে সবজি লইতেছি। পুরাটা মাস গরুদার মুরগিদার শেষ করছি। আর আমরা বেশিরভাগই মাংস খাই, সবজি মাছ খাওয়া পরে খুব কম। তারপর আইসে একটা ব্লেন্ডার নিলাম। আগের সব সামান তো পুরান কোম্পানিতে রয়ে গেছে, কিছুই আনি নাই। তারপরে আইসা পড়লাম চুল কাটার দোকানে, কারণ চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে গা। তারপরে এইদিকে বাজে গেছে গা 10টা। পেটের মাঝে খুব খিদা লাগছে। তারপর আইসা হোটেলে বসলাম, বৈশা খাইলাম। খাইয়া তারপর বাজার টাজার করলাম। এই যে এখানে প্রায় বাংলাদেশের 40,000 টাকার সামান। দেখতে বোঝা যায় অল্প, কিন্তু অনেক টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিকু যামু বাজার করতে, গোসলও করে না, কাজ শেষ করছি। মোদিরের সাথে যামু। এখন আতা পাতা, এখন গোসল মোসল কিছু করি নাই, রেডি হয়ে গেছি। 1 তারিখ হয়ে গেছে গা, মাস শেষ না, আপনার সামান সব শেষ। বাকালাতে 2 দিন ধরে না খাইতেছি। ওই যে যাইতেছে, ওইটা হয়েছে মোদির, এই যে আগে যাইতেছে না, এর গাড়ি হয়েছে সামনে। তো কইতেছে আয়, তো করে নামাই দি মনে, তোরা তো যাবি হেন। আর আমি তো ওইখানেই যামু, হের রুম ওইখানে, যেখানে যাবো বাজার করতে ওইখানেই হের রুম। আর এই যে দেখতেছেন না, এটা হচ্ছে আমাদের কোম্পানির বিল আর কি, এখানে সব মানুষ থাকে। এইটা হচ্ছে আপনার দূরে, দেখছেন আমাদের কোম্পানির লোগো। এখানে দেখতেছেন না, এখানে প্রায় 5 থেকে 600 মানুষের উপর আছে। এটা হচ্ছে আপনার হেয়ার রোম যেন ওইখানে, মানে আমাদের যে কোম্পানি আছে এই পুরা সৌদি আরব জুড়ে এই মালিকের কোম্পানি, মানে সৌদি আরবের লাগিয়া 4 নাম্বারও আছে টবের মাঝে। বিশাল বড় কোম্পানির মালিক। এই কোম্পানির মাঝে গাড়ি, এই যে বড় বড় লরি আছে না, এই লরি ওই প্রায় 1000-এর মতো। আপনারা বিশ্বাস করবেন না, দেখা মনে আপনাদেরকে ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে লুলু হাইপার মার্কেট। তারপরে আসলাম সিকো বাজারে। বাজারে এসে দেখি এটিএম এর সামনে হাজার হাজার মানুষ সিরিয়ালে দাঁড়াইছে। মাস শেষ না, 1 তারিখ, সবাই মনে করেন এটিএম থেকে টাকা তোলে। তারপর সিরিয়ালে দাঁড়াইলো, আমি একটু দাঁড়াই রইলাম, দাঁড়ায় দেখলাম। তারপরে টাকা উঠাইলো, টাকা উঠাই এসে পড়লাম বাজারের ভিতরে। বাজারের ভিতরে এসে দেখি অনেক মানুষ। কাঁচা বাজারের ভিতরে আসলে একটু ভালো লাগে, মানে সবজিগুলা দেখলে খুব ভালো লাগে। 1 মাসের ভিতরে একদিনও সবজি খাইনি। মুরগি আর গরুদা মাস শেষ করছি। ফরসাবের জ্বালায় কোনো দিকে গিয়ে শান্তি পাই না, পেট ফুলে গেছে গা। তারপর হসপিটালে আইসি, হাইয়া ফরসাবটা করে এলাম, এখন একটু শান্তি লাগতেছে। যেইখানে যাই ফরসাবে ডিস্টার্ব করে, মানে শীত না এখন, প্রস্রাবে খুব ডিস্টার্ব করে। আর এই যে তাদের সাথে সিকু আসে দেখা হইলো, কারণ ওরাও সবসময় মানে 1 তারিখ হইলে সিকু আসে। এই যে ওদের পাশে যে 2 জন, ওরা নতুন, মানে আমরা আইসা পড়ছি না, আমাদের বদলি ওদেরকে দিছে। তারপর আজকে ওদের সাথে দেখা হইলো। যেই সময় মানে ওদের সাথে থাকতাম, ওদের সাথে আইছিলাম বাজারে, আজকে ওরা আলাদা আমরা আলাদা, মানে দেখা মানে খুব কষ্ট লাগছে। মানে আগে কই আসছিলাম আর এখন কই। তারপর আইসা পড়ছি চুল কাটার দোকানে। এখানে আইসা দিই একজন সিরিয়াল, ওনার পরে আমারে দিব। তারপর একটু বসে রইলাম চেয়ারের মাঝে। তারপর প্রায় 20 মিনিট লেট পরে চুল কাটলাম অবশেষে। মানে সুগায় একবারে মক্স কাড় হয়ে গেছে গা, শরীরতে মাংস গেছে গা। মানে আগে আসিন কেমন, এখন হয়ে গেছে গা কেমন, শরীরের অবস্থা একবারে বাজ হয়ে গেছে গা আমার। তারপরে চুল কাইটা আবার আসলাম কাঁচা বাজারে, কারণ প্রথমে একটু হালকা বাজার করছিলাম কইরা, তারপর গেছিলাম চুল কাটার দোকানে। তারপর আবার আসলাম। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর চারু সাইডে সবজি, মাত্র তরতাজা খালি এনে উঠেছি। দেখছেন এই শাকগুলাই, এখানে সব ধরনের শাক আছে, লাল শাক, তারপরে মূলার শাক, মানে মাত্র যে মনে আনছে উড়ায়া ওই রকম। তারপরে আরতাছি ঘুরতাছি দেখতাছি, কারণ 1 মাসের ভিতরে একদিনও সবজি খাই নাই। এ গরুদা আর মুরগিদা মনে করেন মাছটা শেষ করছি, মানে সবজি না খাইলে ভালো লাগে না। তারপর এসে করছি মাছের দোকানে। এখানে এসে কটা মাছ লইছি দেখে লই, সাইড দিয়া 6টা মাছ লইছি। 6টা মাছ প্রায় 10 কেজির উপরে। রুই মাছ আমরা সবসময় 1 মাসের বাজার করে নিয়ে এসে পড়ি। তারপর টুকটাক মনে করেন সবজি টবজি আইনা বাকালাতে আইনা খাই, মানে 1 মাসের বাজার করে নিয়ে এসে পড়ি। শর্ট পড়লে বাকালাতে আইনা খাই, 1-2 দিন শর্ট পড়লে বাকালাতে আইনা খাই। আর এমনিতে সব কিছু সিকুত্তা আনি, বাকালাতে আইনা খাইলে মনে করেন টাকা লাগে বেশি, 10 টাকার জিনিস 20 টাকা। আঙ্গুরগুলা খুব সুন্দর, 1 কিলো আঙ্গুর লইলাম আর 1 কিলো মালটা লইলাম, কারণ শীত না, মজা লাগে না, এগুলো খাইতে ইচ্ছা করে না। কালকে আনছি, এখন পর্যন্ত ধরি নাই, ছুঁইছিও না, মজা লাগে না। বাজারের ভিতরে মানুষ, আবার শীতও লাগতেছে, খুব শীত, প্রচুর বাতাস। তারপর চুলে মুলে লগই আর কি লাগাই লাইলাম ঢাকনা, কারণ বাতাসে মনে করেন কানের মাঝে বাতাস লাগে প্রচুর। তারপর এসে বললাম গরুর মাংসের দোকানে। এই যে হাতের পাশে যে রান্না দেখতেছেন না, এটা থেকে বলছি 2 কিলো মাংস দিত, কারণ মাংস কিরা কাটছি, এই মাসের মাংস খামো না। তারপরও মানে ভালো 2 কিলো মাংস লইলাম, 60 রিয়াল দাম। আপনার 60 রিয়াল দা মাংস লইলে প্রায় 4 কেজি ভালোটা রয়েছি, একবারে তরতাজা।
তারপরে মাংস নিয়ে এসে বললাম দোকানে, কারণ 10টা বাজে গেছে গা, পেটে লাগছে খুব খিদা। প্রথমে আপনার দিছে হয়েছে আপনার এই টমেটোর ভর্তা আর মাছের ভর্তা, মানে এইগুলো দিয়ে আমি ভাত খাইছি। তারপরে লইছি খাসির মাংস মনে করেন মানে গন্ধটা এতটা খারাপ লাগছে, মানে মাংস খাইতে 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 আর মজা লাগে না। আর এমনি তো আমরা সবজি খুব কম খাই, একবারে খাই না, বেশিরভাগ ওই মুরগি আর মানে গরু খাই বেশিরভাগই। ব্লেন্ডার নাই আপনার, আগের কোম্পানিতে মনে করেন এখানে সব সামান কিছুই আনি নাই। এখানে আপনার 1 মাস মানে ব্লেন্ডার ছাড়াই আর কি আদা রসুন সেই চাওয়ারে খাইছি, তো ব্লেন্ডার ছাড়া তো হইবই না। তারপর আইসে আগে ব্লেন্ডার লইলাম, এখান থেকে জিরা লইতাছে, তারপরে গোটা নিতেছে, তারপরে ডাউল নিব, তারপরে তেলের বোতল নিবো 5 লিটার একটা, মানে টুকটাক যত সামান আছে মই সলদি মানে মশলা মাসলি যা আছে সব এখান থেকে নেই, সবসময় নেই বড় দোকান। এই যে এখান থেকে সব কিছু লমু, তারপর আবার আরেক সাইডে যামু, মানে ঘুরতাছি ভিডিও করতেছি লইতাছি, মানে এগুলোই কাম। এই যে 5 লিটার একটা তেলের বোতল নিলাম। আপনার প্রতি মাসে আমাদের 5 থেকে 7 লিটার তেল লাগে, প্রতি মাসে একটা ডিব্বা আনি 5 লিটারের, 1 মাস যায়। তারপরে বাজার টাজার করলাম, সব কিছু করলাম, লাউ মাউ লইলাম, 10 কেজির মতন মাছ নিছি, আর মুরগি মনে নিছি 5 কেজি না 6 কেজি, আর 2 কিলো গরুর মাংস, আর সব হয়েছে আপনার সবজি। এখন যেখানে আছি এইখান থেকে সিকু বাজারে যাইলে ভাড়াই লাগে 150 রিয়াল, এতটুক দূরে, মানে যাইলে আর আইলে লাগে 200 রিয়াল ভাড়া, বাংলাদেশের প্রায় 6000 টাকা। কি করবো, ঠেকে গেছি গা। তো সবার কাছে রিকোয়েস্ট, অনেকে আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন না, সবার কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটা ফলো দিয়া ভিডিওটা শেয়ার করে দিয়েন। এই যে বাজার করে আনলাম, দেখছেন সব হয়েছে আপনার সবজি মবজি। এখানে প্রায় বাংলাদেশের মানে প্রায় 40,000 টাকার বাজার, দেখতে বোঝা যায় অল্প, কিন্তু প্রায় 40,000 টাকার বাজারের কাছাকাছি। তো আর কি বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।